হাজারো শিশু কিশোরের স্বপ্ন আর উচ্ছ্বাসে শেষ হলো দেশের ভবিষ্যৎ ক্রীড়া তারকার খোঁজার আয়োজন নতুন করে স্পোর্টসের প্রথম আসর। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি জানান, আজ গ্যালারিতে বসে থাকা এই শিশুদের মধ্য থেকেই একদিন বেরিয়ে আসবে দেশের ভবিষ্যৎ। ডাক্তার, প্রকৌশলী, আবার আন্তর্জাতিক মানের ক্রিকেটার, ফুটবলার, সাঁতারু কিংবা টেনিস খেলোয়াড়। তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই যে গ্যালারিতে হাজার হাজার ছোট বন্ধুরা তোমরা বসে আছো, তোমাদের মধ্যে থেকেই এই দেশের একজন ভালো ডাক্তার বের হবে, তোমাদের ভিতর থেকে এই দেশের একজন ভালো আর্কিটেক্ট বের হবে। বক্তব্যের শুরুতেই গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানান প্রধানমন্ত্রী। এরপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কোনো অবস্থাতেই নিজেদের ছোট ভাবা যাবে না। কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসী তাদের সফলতার সবচেয়ে বড় শক্তি। এই যে যারা প্যান্ডেলের নিচে বসে আছে, যারা গ্যালারিতে বসে আছে, তারা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, ভবিষ্যৎ বাংলাদেশ। কাজেই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যত নিউজই থাক, আগামীকাল আপনাদের সম্প্রচারিত প্রতিষ্ঠানে, আপনাদের পত্রিকায় যদি আজকের এই বাচ্চাদের খেলা, আজকের এই ভবিষ্যৎ যারা আছে, তাদের নিউজটা যেন আগামীকাল লিড করা হয়। মাঠের লড়াইটাও ছিল দারুণ জমজমাট। বালক বিভাগে আক্রমণ আর পাল্টা আক্রমণের পসরা সাজিয়ে বসে সিলেট ও ময়মনসিংহ। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় তুলে নেয় সিলেট। অন্যদিকে বালিকা বিভাগে ফাইনালে একচেটিয়া আধিপত্য দেখায় রংপুর, রাজশাহীকে হারায় ৪-০ ব্যবধানে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।